এবার যুক্তি দিয়ে বোঝালো যে ইসলামের জাহান্নামের কুকুর বলা যাবে কি বলা যাবে না। চলো আব্বাস সিদ্দিকীর মুখ থেকে শুনে আসি। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা শেয়ার করো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও এবং ভিডিওটা শেয়ার করো। চলো আব্বাস সিদ্দিকীর মুখ থেকে শুনে নেওয়া যাক জাহান্নামের কুকুর বলা যাবে কি বলা যাবে না। তো হঠাৎ করে মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করলো, হামলা করে দাও। হামলা যেই করে দিয়েছে, আচমকা হামলাতে কয়েকজন সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সিদ্দিক আকবর বললেন, ডিফেন্সের জন্য তৈরি হও, খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম চালিয়ে যাও। ওই সংগ্রাম চালাতে চালাতে 90,000 বাহিনী নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? বলুন না আরে তাকবীর। এখন মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামের কুকুর বললে কারো আপত্তি নেই তো? কথা বলছে, আবার বলবে না মানুষকে বলা ঠিক হয়, মুসলমানকে বলা ঠিক হয়। তাহলে জানতে হবে ওই ক্যাটাগরি কোন ক্যাটাগরি, ওই ক্যাটাগরি। হ্যাঁ, না হয় তোর হঠাৎ করে লেগে গেল কেন এত লোক থাকার পরও? এটা ভাবতে হবে। আমি যাকে তাকে তো বলছি না, যারা আমার নবীর দ্বীনের দুশমন, যারা নবীর খতমে নবুয়াতের বিরুদ্ধে, তাদের বিষয়ে বলা দরকার আছে না? না, কিতাব না পড়া থেকে পড়ে নাও। অনেক উলামা হুজুররা হযরতে মাবিয়া হুজুরের পক্ষে ফতোয়া দিয়েছে। যারা মাবিয়া হুজুরের বিরোধী করো তারা জাহান্নামের কুকুর, কথাই বলেছে। এই কথা বুঝে আসছো না? নাই জানা না থাকলে পড়ে নাও। না পড়ে সমালোচনা করলে তুমিও কিন্তু এই কাতারের অন্তর্ভুক্ত হচ্ছ। তাই সতর্ক সাবধান হওয়া দরকার। তাহলে সিদ্দিক আকবরের নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, সব ছিল, কিন্তু রাসূলের খতমে নবুয়াতের বিরোধী যেই হয়েছে তখন তিনি এ কথা বলেন যে না ঠিক আছে আল্লাহ বিচার করবে, কে কি বলছে আমার কি যায় আসে না। হুজুর সঙ্গে সঙ্গে সংগঠিত হয়েছে, তাকে বুঝাতে চেয়েছে, সে যখন বুঝতে চায়নি, হামলায় যখন সে নেমেছে, ডিফেন্সে নেবে, জনমের মতো তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন নারে তাকবীর। আজও কেউ যদি আমার দ্বীন ইসলাম কারো বিরোধী করা শেখায়নি, আমার রাসূল কারো বিরোধী করা শেখায়নি, আমার নবী হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষকেই ভালোবাসার কথা বলেছে, মানুষকে ভালোবাসার কথা বলেছে। কিন্তু কেউ যদি মানবরূপী হয়ে আমার নবীর বিরুদ্ধে খতমে নবুয়াত হোক, আর নবী দিবস হোক, বা রিসালাত হোক, রাসূলের দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বলে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এবং কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তার বিরুদ্ধে লড়াই ছাড়া কখনো উম্মতে মুহাম্মাদি আমাদের ঈমান থাকতে পারে না। আমাদের ঈমানের ইজহাদ দিতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই যদি ক্ষমতা থাকে হাতে করো, হাতে যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদের লড়াই করো। মুখ দিয়ে প্রতিবাদ করার লড়াই যদি ক্ষমতা না থাকে, তার থেকে দূরে সরে গিয়ে, তাকে থেকে ঘৃণা করে দূরে সরে যে প্রমাণ করো যে তুমি আমার নবীর দ্বীনের যখন নয়, আমি তোমার সাথে নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো দরকার আছে না নাই? একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। আরে বাবা কোথায় ঘড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে যখন নমরুদ আগুনে ফেললো, সবাই শুনছেন? এই কথাটা বলে দিয়ে শেষ করবো, কেন গরম হচ্ছে আপনাদের খুব। হযরত, না আমি আপনাদের ভালোবাসি না, কষ্ট দিলে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ আগুনে ফেললো, কি জন্য ফেলেছিল ভাই? বলুন বলুন। ইব্রাহিম নবী কি করেছিল? ভুল করেছিল না? ইব্রাহিম নবী জালিম নমরুদ শাসকের বিরুদ্ধে কথা বলেছিল। তাহলে জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলতে গিয়ে তুমি বিপদের সম্মুখীন হও, ওটাও জানবেন ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস